মাছগুলোকে আমি প্রথমে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে এই তেলের মধ্যেই আমি এলাচ, দারচিনি, গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে, মাছ ভাজার তেলে। এখন পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দেবো। খুবই সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন দুটোই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা টমেটো কুচি করে রেখেছি, টমেটো কুচিটা দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কা দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। পোনা মাছের ঝাল ধনেপাতা ছাড়া অসম্পূর্ণ, তাই আমি রান্না হয়ে গেছে। এখন ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। এখনই গ্যাসটা বন্ধ করে দেবো। আমার রান্না হয়ে গেছে।